তামাকের আপনি কাঁচা তামাক যেটা রয়েছে সেখানে প্রায় 2000 বিষাক্ত জিনিস থাকে। তামাক যখন আপনার পাকা করা হয়, বিভিন্নভাবে পোড়ানো হয়, সেখানে প্রায় 4000 বিষাক্ত জিনিস থাকে। প্রতিটি পাকা তামাকে ক্যান্সার করার মতো প্রায় 50টি রাসায়নিক জিনিস থাকে। তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ। তামাক নিয়ন্ত্রণ আইন 2005 সালে প্রথম হয়েছিল। প্রকাশ্যে কেউ ধূমপান করলে 50 টাকা জরিমানা। 2013 সালে এটা আরও উন্নত করে যে প্রকাশ্যে যদি কেউ ধূমপান করে 50 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। প্রকাশ্যে ধূমপান চলছেই। এটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হলে শুধু যে সরকার করবে তা নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সরকার সকলের সহযোগিতা করলেই এই আইনটা বাস্তবায়ন করা সম্ভব। এই তামাকের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। শুধু যে শারীরিক মানসিকের ক্ষতি করছে তা নয়, পরিবেশের ক্ষতি করছে, আমাদের অর্থনীতি ক্ষতি করছে, সব কিছুই। হয়তো তামাকের ফলে আমরা অনেক ভ্যাট ট্যাক্স, অনেক কর আহরণ করছি, কিন্তু আদতে ক্ষতি অনেক পরিমাণ বেশি। প্রথমত আমরা যদি শারীরিক মানসিক কথা বলি, তামাক মৃত্যুর কারণ। তামাকের কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় 80 লাখ মৃত্যুবরণ করে। এটি সর্বোচ্চ। যে কোনো কারণের, আপনি যে কোনো কারণ দেখুন, তার মধ্যে তামাকের কারণে মৃত্যুবরণ সবচেয়ে বেশি। সারা বাংলাদেশে প্রতি বছর তামাকের কারণে 1,61,000 লোক মৃত্যুবরণ করে। এটি প্রতিরোধ করা সম্ভব। তামাকের কারণে সিওপিডি বা বাধাজনিত শ্বাসকষ্টের রোগ, ফুসফুসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, খাদ্যনালী, যে কোনো অনেক ধরনের রোগ, লিভারের সমস্যা, স্নায়ু বৈকল্য সব কিছু ঘটতে পারে। তাই আমরা যদি তামাকটা নিয়ন্ত্রণ করি, তাহলে এগুলো রোগগুলির পরিমাণে কমে যাবে। তামাকের আপনি কাঁচা তামাক যেটা রয়েছে সেখানে প্রায় 2000 বিষাক্ত জিনিস থাকে। তামাক যখন আপনার পাকা করা হয়, বিভিন্নভাবে পোড়ানো হয়, সেখানে প্রায় 4000 বিষাক্ত জিনিস থাকে। প্রতিটি পাকা তামাকে ক্যান্সার করার মতো প্রায় 50টি রাসায়নিক জিনিস থাকে। তাই আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করি, তাহলে এই রোগগুলো থেকে বাঁচা সম্ভব। সিওপিডি বা বাধাজনিত শ্বাসকষ্টের রোগের প্রধান কারণ এই ধূমপান। আমরা যদি ধূমপান না করি, সিওপিডি কমে যাবে। সিওপিডির প্রধান কারণ যে ধূমপান, সিওপিডি পৃথিবীর মৃত্যুর যে কারণ 4র্থ স্থানে অবস্থান করছে। তাই আমরা যদি ধূমপান থেকে বিরত থাকি, তাহলে সিওপিডি কমে যাবে, মৃত্যুর হার কমে যাবে। এছাড়া আছে ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ ধূমপান। আগে পুরুষরা ধূমপান করতো, এখন মহিলা ধূমপানের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার বেড়ে গিয়েছে। শুধু পরোক্ষ ধূমপান নয়, প্রত্যক্ষ নয়, পরোক্ষ ধূমপানও এগুলো রোগের কারণ। বাংলাদেশে প্রায় 1,50,00,000 লোক সিগারেট এবং প্রায় 53 লোক বিড়ি ধূমপান করে। তো এই যে শুধু প্রত্যক্ষ ধূমপান তা তো নয়, প্রকাশ্যে প্রায় যদি দুভাবে হতে পারে, অফিসে এবং বাইরে প্রকাশ্য পাবলিক প্লেসে। তো অফিসে দেখা যাচ্ছে যে যারা ধূমপান করেন, অধূমপায়ী যারা, প্রায় পুরুষ এবং মহিলারা এই পরোক্ষ ধূমপানের শিকার হন প্রায় 20%। গবেষণা দেখা গেছে প্রায় 20%। এবং যে পাবলিক প্লেসে প্রায় 33% মহিলা এবং শিশু এই পরোক্ষ ধূমপানের শিকার হন। আর বাসায় তো বলতে গেলে বাচ্চারা, শিশু, মহিলারা পরোক্ষ ধূমপানের এটার গবেষণার কোনো ফলাফল নেই, কিন্তু দেখা যাচ্ছে বাসায়ও এই মহিলা এবং শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার হন। তারাও এইসব রোগে আক্রান্ত হন। সেই জন্য আমরা যদি এই তামাক নিয়ন্ত্রণ আইন আর শক্ত করি, তামাক চাষ বন্ধ করি, তাহলে এই ধূমপানের ফলে যেই রোগগুলো হচ্ছে, যেমন সিওপিডি, ফুসফুসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, এছাড়া লিভারের সমস্যা, স্নায়ু বৈকল্য, বিভিন্ন রোগ যে হচ্ছে, সেগুলো থেকে মুক্তি পেতে পারি।